সংগ্রামীর আশ্রম দখল করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। চাঞ্চল্যকর অভিযোগ কসবায়। কর্তৃপক্ষের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থাটি আশ্রমের জমিতে প্রমোটিং এর ছক কষছে, আর স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ মানতে নারাজ। কসবা সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঐতিহ্যশালী এই আশ্রমই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ এবং আবাসিকরা। সরলা দেবীর নামই সরলা পুণ্যাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে। আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। কসবার বোসপুকুরের পূর্ব পাড়া, এখানেই সরলা পুণ্যাশ্রম। 19 কাঠা জুড়ে আশ্রম, এর সঙ্গে জড়িয়ে প্রায় 100 বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কাহিনী। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। সেখানে 1940 সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1959-এ। বেণীমাধবের স্ত্রী সরলা দেবীর নামে আশ্রমের নাম রাখা হয় সরলা পুণ্যাশ্রম। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 1932 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান। এর জন্য বীণা দাসকে 9 বছর জেল খাটতে হয়। এই স্বাধীনতা সংগ্রামী বীণা দাস একসময় যে আশ্রম চালাতেন, সেটাই এখন দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে। ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিং এর ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনও আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্যে, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। সবারই অভিযোগ আশ্রমের জমিতে নাকি প্রমোটিং এর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমোটার কোন পক্ষ, তদন্ত চালাচ্ছে কসবা থানার পুলিশ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।